সুরক্ষিত রাখো আমার মৌলা মোদের পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখো মৌলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর আশিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া এটি গুনাহসমূহকে এমনভাবে দূর করে দেয় যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। 26 রমজানুল মুবারক শেখ তরিকত আমিরে আহলে সুন্নাতের জন্মের তারিখ, ওনার জন্মদিবস। সবাইকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাতকে খিজিরি জীবন দান করুন। কোরআনে মাজিদ ফুরকানে হামিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা 11তম পারায় ঈমানদারদের শানকে বর্ণনা করেছেন। ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা, নিঃসন্দেহে আল্লাহ ক্রয় করেছেন ঈমানদারদের থেকে আনফুসাহুম, তাদের জীবনকে, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সম্পদকে। বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময় স্বরূপ তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। এটি খুবই চমৎকার রুকু, এবং এই রুকুর পর যখন এটি শেষ হয় এবং পরবর্তী রুকু শুরু হয়, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এর তাফসিরে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের একটি সুন্দর উক্তি বর্ণনা করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের এই উক্তি হযরত সাইয়্যিদুনা সুফিয়ান বিন উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি একজন জলিলুল কদর মুহাদ্দিস ছিলেন। কে? হযরত সুফিয়ান বিন উয়াইনা। তিনি বলেন, হযরত ঈসা আলাইহিস সালামের বাণী হচ্ছে, এমন লোকদের সংস্পর্শ অবলম্বন করো যাদের চেহারা দেখে তোমাদের খোদার কথা স্মরণ হয়, যাদের কথা শুনে তোমাদের জ্ঞান বৃদ্ধি লাভ করে, এবং যাদের আমল তোমাদেরকে আখিরাতের আগ্রহ দান করে, তাদের সংস্পর্শ অবলম্বন করো। এই বাণীর বিপরীতে যদি আমরা শেখ তরিকত আমিরে আহলে সুন্নাতের মোবারক জীবনকে দেখি এবং ওনার মোবারক আচরণকে দেখি, তাহলে ওনার চেহারা দেখেও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ হয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে এমন এক স্বীয় ইরফান দান করেছেন এবং ওনার উপর আল্লাহ তাআলা এমন এক অনুগ্রহ দান করেছেন যে ওনার সহবতে বসা ব্যক্তি, ওনার নিকটে বসা ব্যক্তি, সে তার অন্তরের মধ্যে এমন এক অদ্ভুত অনুভূতি অনুভব করে যে নিজের গুনাহের প্রতি তার ঘৃণা জন্মাতে থাকে, নেকির প্রতি আগ্রহ লাভ করে এবং বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে প্রত্যাবর্তন করে থাকে। এভাবে বলতে পারেন যে মানুষের অন্তরের মধ্যে তওবার একটি অনুভূতি তৈরি হয়। শেখ তরিকত আমির আহলে সুন্নাতের প্রভাবময় সহবতের বরকতে আমির আহলে সুন্নাতের সাথে সাক্ষাতের জন্য যেসব ব্যক্তিরা লাইনে দাঁড়িয়ে থাকেন, তাদের মধ্যে দেখা যায় যে অনেকের চোখে অশ্রু প্রবাহিত হতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় নসিব হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার মহাব্বত লাভ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত লাভ করে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল কুদসিয়ার বরকতময় সংস্পর্শের মাধ্যমে বরং ওনার আওয়াজ, আল্লাহু আকবার, ওনার আওয়াজ এবং ওনার বরকতময় জবান থেকে উচ্চারিত কথার মধ্যে আল্লাহ তাআলা এমন প্রভাব দান করেছেন, যদি আপনারা দেখেন অসংখ্য মানুষ আপনি পাবেন দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশে যারা শেখ তরিকত আমির আহলে সুন্নাতের আওয়াজ শুনেছিলেন, ওনার বয়ান শুনেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে ওনার পঠিত নাত শ্রবণ করেছেন। অতঃপর তাদের অন্তরেও আল্লাহ এবং রসুলের মহাব্বত তৈরি হলো, দুনিয়ার মহাব্বত দূর হয়ে গেল, আখিরাতের ফিকির নসিব হলো এবং
আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে সঠিক পথে চলা, সুন্নাতের উপর চলা এটি নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার উপর আপন রহমতের ছায়া দান করুন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমির আহলে সুন্নাতকে খিজরি হায়াত দান করুন এবং আমাদেরকে ওনার বরকতময় সহবতে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। নিগরান শুরা আমাদের সাথে আছেন এবং আমির আহলে সুন্নাত মোবারক সত্তা আমাদের সামনেই আছে। আর মাশাআল্লাহ আপনারা নিগরানের শুরার সুন্দর চেহারাও দেখছেন। মাশাআল্লাহ। হাজী সাহেব আজ তো তাসবিহও নতুন, নালাইন শরীফও নতুন, পাগড়ি শরীফও নতুন, পাঞ্জাবিও মাশাআল্লাহ নতুন। আল্লাহ পাক বরকত দান করুন। আগেও আমি আপনার এই নতুনত্বের বিষয়টি অনুভব করেছি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আসলে সবকিছু তো নতুন নয়, কিন্তু অনেক কিছুই নতুন। কেননা আজ কিছুটা নতুন নতুন। আজ আলহামদুলিল্লাহ আমার পীর ও মুর্শিদ, আমার হাদি, আমার রাহবার, আমার রহনুমা, আমার জান, আমার ইজ্জত, আমার মান, আমার সম্মান এবং আমার পরিচয় আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী মাদ্দাজিল্লুহুল আলী এর আজ জন্মদিন। মাশাআল্লাহ, 26 রমজানুল মুবারক। আমার পক্ষ থেকে আমির আহলে সুন্নাতের সকল মুরিদিন, আশিকিন, তালিবিন, সম্পৃক্ত ব্যক্তিগণ, মুহিব্বিন সবাইকে আমির আহলে সুন্নাতের জন্মদিনের অনেক অনেক মুবারকবাদ। আল্লাহ পাক এটি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে কদর করার তৌফিক দান করুন, কেননা এটি আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আর আমরা যা করছি বলতে পারেন যে এটিও আল্লাহ পাকের শুকর আদায় করার একটি পদ্ধতি, একটি মাধ্যম, এবং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের জীবনে এর বরকত প্রকাশ পাওয়াটা অনুভব করি। মাশাআল্লাহ, অনেক অনেক মুবারকবাদ। হাজী সাহেব এটি বলুন যে আমির আহলে সুন্নাতের সেই মোবারক কাজ কোনটি যার ফলে আপনার মনে হয় যে ওনাকে প্রত্যেকের প্রিয় পাত্র বানিয়েছে? আপনি দেখুন, হোক সে বৃদ্ধ, হোক সে কিশোর, হোক সে যুবক, অথবা হোক সে বাচ্চা, আপনি দেখুন তারা সকলেই আমির আহলে সুন্নাতকে পছন্দ করে, ওনাকে ভালোবাসে। ওনার এমন কোন বৈশিষ্ট্য আছে যা ওনাকে সকলের প্রিয় পাত্র বানিয়েছে? আসলে প্রত্যেক ব্যক্তির একটি নিজস্ব ভিন্ন ভিন্ন স্বভাব এবং প্রত্যাশা থাকে। আপনার ভিন্ন ভিন্ন প্রত্যাশা থাকে, আমি গেলে আমার অন্য কোনো প্রত্যাশা থাকে, বয়োবৃদ্ধরা গেলে অন্য প্রত্যাশা থাকবে, বাচ্চারা গেলে অন্য কোনো প্রত্যাশা থাকবে, যখন শিশুরা যাবে তাদের ওই প্রত্যাশা তো থাকবে না যা আমার এবং আপনাদের মাঝে থাকবে। তো আল্লাহ পাক একটি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন যে যে বয়সের এবং যে স্বভাবের ব্যক্তি আসুক না কেন, তিনি মাশাআল্লাহ তার প্রত্যাশা পূরণ করার সফলকাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই প্রত্যাশা বিভিন্ন ধরনের হয়। কেউ খুব আপন হওয়ার প্রত্যাশা নিয়ে আসে, কেউ মুচকি হাসির প্রত্যাশা নিয়ে আসে, কেউ ঈদ বকশিসের প্রত্যাশা নিয়ে আসে। তো মিশুক স্বভাব এবং উত্তম আচরণ এর কারণে সমস্ত প্রত্যাশা পূর্ণ হয়ে যায়। যদি আপনি উত্তম আচরণ সম্পর্কে পড়ে বিষয়গুলো দেখেন, তাহলে এর মাধ্যমে আপনার প্রত্যাশাগুলো পূর্ণ হয়ে যায়। কেউ দোয়ার আকাঙ্ক্ষা নিয়ে আসে, কেউ এ ভেবেও আসে যে এখানে গেলে কিছু তো শিখতে পারবো, তাই এই প্রত্যাশা নিয়ে আসে। এই প্রত্যাশা নিয়েও যাই, গেলে একটু অশ্রু প্রবাহিত করে আসবো আল্লাহর স্মরণে। তো কেউ ভাবে যে সিনা লাগিয়ে আসবো, কেউ এটা ভাবে যে হাতে চুমু দিয়ে আসবো। সবার ভিন্ন ভিন্ন প্রত্যাশা থাকে। তো রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাতে পাকের ফয়জান, ইশকে রাসূলের ফয়জান, ইশকে সাহাবা, ইশকে আউলিয়ার একটি ফয়জান আমরা এখানে দেখতে পাই। ওনাকে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য দান করেছেন যে তিনি আগত ব্যক্তির প্রত্যাশা বুঝতে পারেন। এই চিন্তাও ওনার মাথায় থাকে যে আমার কাছে কোনো প্রত্যাশা নিয়ে এসেছে, হয়তো এতটা জার্নি করে আসা, এতটা পথ পাড়ি দিয়ে আসা এবং এখানে পৌঁছা, ফিরে গেলেও কিছু নিয়ে যেন ফিরে যায়। মারহাবা, খুব সুন্দর কথা বলেছেন। হাজী সাহেব এটা বলুন যে আমির আহলে সুন্নাতের জীবনের মধ্যে কোনো ল্যাবিশ সিস্টেম নেই? যদি দেখা হয় ওনার মুরিদিন, মুহিব্বিন, মুতাওয়াসসিলিন, ওনাকে মহব্বতকারী আর মাশাআল্লাহ বিজনেসম্যানগণও আছেন। এছাড়া আল্লাহর রহমতে বড় বড় সম্পদশালী ধনবান ব্যক্তিও আছেন। কিন্তু আপনি আমির আহলে সুন্নাতের জীবনাচরণ দেখুন, আপনি ওনার পোশাক দেখুন, আপনি ওনার পাগড়ি দেখুন, আপনি ওনার ঘরকে দেখতে পারেন,
ওনার মোবারক জীবনাচরণ দেখুন, আপনি ওনার চারিদিকে দেখুন, সব কিছুর মধ্যে একেবারে সাদাসিধে ভাব, অর্থাৎ যেরকম ল্যাভিশ সিস্টেম আছে যার মাধ্যমে জানা যায় ব্যক্তি সম্পর্কে আরামায়েশের জি আরামায়েশ নেই। আরামায়েশ এবং এই ধরনের যেসব আমরা যে ধরনের মেন্টালিটি এবং চিন্তাভাবনা নিয়ে চলি, আমির আহলে সুন্নাতের জীবনে সেসব নেই। একে তো এই কথা, এই দিকে ওনার চিন্তাভাবনা এবং আকর্ষণও নেই। এরকম কেন? ব্যাস, এটি আল্লাহ পাকের অনুগ্রহ এবং শুরু থেকে একটি পরিবেশ ছিল, অথচ যে পরিবেশে তিনি প্রতিপালিত হয়েছেন, যে দরিদ্র পরিবেশে অথবা যে ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি আমরা কথা বলি, ওই এলাকায় এবং ওই জাতীয় জায়গায় দুনিয়া থেকে অনেক লোকই বেড়ে ওঠেন। আর কে কোথায় চলে যায়, কে কোথায় পৌঁছে যায়, কিন্তু এটি শুধুমাত্র আল্লাহ পাকেরই ইচ্ছা, তারই মর্জি, একটি বিশেষ অনুগ্রহ যে তিনি তার বান্দাদের মধ্য থেকে বিশেষ বান্দাদের বেছে নেন এবং তাদেরকে ওইসব জিনিস থেকে রক্ষা করেন। তো তিনি শুরু থেকে, যেমন ওনার ব্যাপারে জানা যায়, যা আমরা শুনেও থাকি, ওনার পুরনো বন্ধুদের কাছেও এই ধরনের কথা শোনা যায়, তিনি শুরু থেকে এই ধরনের সাদাসিধে জীবন, শিশু অবস্থায়ও অর্থাৎ শৈশবে ওনার সাদাসিধে জীবন ছিল, কিশোর বয়সে ওনার এই ধরনের স্বভাব ছিল, অতঃপর যৌবনে ওনার এই ধরনের চলাফেরা ছিল। বান্দার কাছে যদি মাধ্যম না থাকে, জিনিসপত্র না থাকে, অর্থাৎ ধন সম্পদের আধিক্য নেই, তাহলে সাদাসিধে জীবন গ্রহণ করা কোনো মুশকিল কাজ নয়। তখন তাহলে অসাধারণ কি করলো সে? সহজ সরল চলবে। যদি আগে থেকে বিদ্যমান থাকে তাহলে সে অসাধারণ কি করলো? আমি এটি আরজ করছি, কিন্তু আপনি আমির আহলে সুন্নাতের লেভেল দেখুন। তিনি এত বড় একটি অর্গানাইজেশনের কর্ণধার, সবকিছু তিনি, এর পরিচালক তিনি, অতঃপর এত এত কিতাবের লেখক, মাকতাবাতুল মদিনাকে তিনি এত কিতাব দিয়েছেন। যদি আমি এটি বলি যে এমন একজন অথর যার কিতাব অনেক বেশি কোয়ান্টিটিতে ছাপা হয়, মানুষ পড়ে, এই কথাটি বললেও ভুল হবে না। এত এত কিতাবের লেখক হলে, এত বড় সংগঠনের প্রতিষ্ঠাতা হলে, এরপরও কি এমন জীবনাচরণ থাকে কোনো ব্যক্তির? হয়তো এই জীবনচারণই মানুষকে ওনার নিকটবর্তী করেছে। জি, এই জীবনাচরণ। আর আমি কিছু বিষয় তুলে ধরছি আপনাদের সামনে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এর পেছনে খুব বড় একটি কারণ থাকে। একে তো খুশি থাকে, সন্তানের জন্মাতে আপনি আনন্দিত হন, সন্তানেরা মা বাবার বার্ষিকী পালন করেন, আপনারা বিবাহ বার্ষিকী পালন করেন, সবগুলো একটি খুশির মুহূর্ত। ওনার জন্মদিনের খুশি যেভাবে উদযাপন করি, এই খুশিকে আমরা যেভাবে সেলিব্রেট করি এবং আমরা যেরকম মোমেন্টাম ক্রিয়েট করে থাকি সারা দুনিয়াতে, তাতে আমরা দেখেছি যে মানুষ ইবাদতের দিকে আসে। এমনটি হয় যে আমির আহলে সুন্নাতের জন্মদিন ২৬ তারিখ রমজানের, তখন আমরা আমির আহলে সুন্নাতকে এতবার কোরআন পড়ে তোহফা দিব, যেমনটি এই মাত্র সালমান ভাই বলেছেন, তিনি কখনো নিজের জন্য ধন সম্পদ অথবা দুনিয়াবি বস্তুর চাহিদা কখনো কামনা করেননি। যখন ওনাকে জিজ্ঞাসা করা হবে তখন এটাই বলবেন যে যদি আপনারা আমাকে কিছু দিতে চান তাহলে আপনারা নামাজি হয়ে যান, ইবাদত গুজার হয়ে যান, নেককার হয়ে যান, ইসলামী বোনেরা তাদের যে সকল ইবাদত আছে তা করুন। তো দুনিয়াবি একটি মোমেন্টাম তৈরি হয়। আমরা আমাদের পীর ও মুর্শিদ, আমাদের হাদি, আমাদের রাহবার আমির আহলে সুন্নাত এত বেশি দিনই খেদমত আছে ওনা, তাই আমরা ওনাকে ইসালে সওয়াব, কেননা ইসালে সওয়াব মানে হলো সওয়াব পৌঁছানো, তো ওনার জন্য আমরা এসব করব। তো অনেক বড় সংখ্যায় কোরআন পড়া হয়, অনেক বড় সংখ্যায় আমপারা পড়া হয়, অনেক বড় সংখ্যায় ইস্তেগফার, দরুদ শরীফ এবং জিকির আজকার এবং সূরাসমূহ পড়া হয়, অনেক বড় সংখ্যায় ভালো ভালো নিয়ত করা হয়, দাড়ি শরীফের নিয়ত করা হয়, আমামা শরীফের নিয়ত করা হয়। এছাড়াও ইসলামী বোনেরা পর্দাসীন থাকার, ইবাদত করার, নেকি করার মতো নিয়ত করে থাকেন। এই সমস্ত কার্যক্রমগুলো ইবাদতের পরিবেশ তৈরি করে, নেকির পরিবেশ তৈরি করে। আচ্ছা, যখন আপনি এভাবে কারো আলোচনা করেন তখন আপনার তার প্রতি আগ্রহ, তার প্রতি মোহাব্বত, তার প্রতি বিশ্বাস জন্মে যায়। এই পয়েন্ট স্মরণ রাখবেন। যেমনটি আমি বলছি, আপনাদের শ্রোতাদের তখন নিজ নিজ নসিবের শ্রোতাগণ এক ধরনের উৎসাহ এবং মোহাব্বত লাভ করেন। এত বেশি ক্ষুধাবৃত্তি, এতটা ইশকে রসুল, এত বেশি ইশকে সাহাবা, এত বেশি ইশকে আহলে বাইত, এবং এটিও এমন যে ক্ষুধাবৃত্তি ওনাকে দান করা হয়েছে, তারই ফরমান তিনি জাতির মাঝে বন্টন করেছেন। ইশকে রসুলের ফাইজান জাতির মাঝে বন্টন করেছেন, ইশকে আহলে বাইতের ফাইজান জাতির মাঝে ছড়িয়ে দিয়েছেন এবং ইশকে আউলিয়ার ফাইজান বন্টন করেছেন। অতঃপর আলা হযরত ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহি তাআলা আলাইহির শিক্ষাকে এমনভাবে উপস্থাপন করেছেন যার মাধ্যমে আকীদার দৃঢ়তা এবং ঈমানের দৃঢ়তার জন্য অসংখ্য উপায় তিনি বলেছেন এবং দেখিয়েছেন যে এটি এরকম হওয়া উচিত।
একইভাবে ইমাম গজ্জালি আলাইহি রাহমা গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই এভাবে আউলিয়া কিরাম বুজুর্গানে দিনের শিক্ষা এবং তাদের ফয়েজ ও বরকত পৌঁছে দিয়েছেন। অতঃপর নিজের একটি সাদাসিধে জীবন, সম্পদ থেকে দূরে থাকা জীবন, ব্যাংক ব্যালেন্স না বানানোর জীবন, এমনকি ব্যাংক অ্যাকাউন্ট না খোলার জীবন, শোয়ার ক্ষেত্রে, জাগার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, পান করার ক্ষেত্রে একটি সাদাসিধে জীবনযাপন সুন্নতে পূর্ণ পদ্ধতি। সেদিন বলেছিলেন, আমি তো অপারক হয়ে গেছি বয়সের কারণে, পায়ের ব্যথার কারণে, যার ফলে আমি উপরে বসে খাই, কিন্তু আমার কষ্ট হয়, আমি মাটিতে বসে খেতে পারছি না। তো এটি একটি ফিলিংস। যেমন আমি আপনাদের বলছি, ওই দিন আমরা বসেছিলাম, খুব অসাধারণ বিষয়, আমার নলেজে এটি এখন এলো। মানুষ নোটিস করে আমির আহলে সুন্নাতের বিভিন্ন কাজকে। তিনি যখন খেজুর খেয়ে তার বিচিকে এভাবে বের করলেন, তিনি এভাবে কেন বের করেন? এভাবে মানুষ এভাবে বের করে। তিনি মাদানী মুজাকারে বললেন, আমি পড়েছি যে এভাবে বিচি বের করা এটি প্রিয়নবীর পদ্ধতি, অথবা এভাবে বের করা প্রিয়নবীরই পদ্ধতি। আমি আরো অনেক পদ্ধতি ফলো করছি। বাহ বাহ বাহ। আমি বললাম, তাই অনেকে তো পড়েছেন আমল কে করে? আচ্ছা, যখন তিনি লোকমা খান তখন ডান দিক থেকে ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি বলে ডান দিক থেকে, অর্থাৎ যখন তিনি প্রথম লোকমা খান তখন ডান দিক থেকে এই দোয়া পড়ে খাওয়া, এটি হচ্ছে সুন্নাত। এখন এটি হতে পারে অনেকেই জানেন। আমল কে করে? আচ্ছা, অনেকে আমল করছে, আমল করাচ্ছে কারা? 2, 4, 10 জনকে নয়, লাখো মানুষকে আমল করাচ্ছে। তো আল্লাহ পাক এই উম্মতের মধ্যে এমন একজন নেককার ব্যক্তিকে আমাদের মাঝে দান করেছেন, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর পরিচালনার চেষ্টা করে যাচ্ছেন। তো এগুলো হচ্ছে সেসব বিষয়। অতঃপর যখন উনার প্রতি আপনার মহাব্বত হয়ে যায়, যখন আস্থা তৈরি হয়, তখন উনার প্রতি আপনার দৃষ্টি নিবদ্ধ হয়, তখন এর ফায়দা এমন হয় যে আপনি তার কথা মানেন। এটি হচ্ছে মেন ফায়দা। মহাব্বতের আসল যে ফায়দা আছে এবং মহাব্বতের মৌলিক যেসব বিষয় আছে, তা হচ্ছে মহাব্বত আনুগত্যের দিকে নিয়ে যায়, মহাব্বত আনুগত্যের দিকে নিয়ে যায়। মহাব্বত কথা মান্য করার প্রতি উদ্বুদ্ধ করে। যার প্রতি আপনার মহাব্বত হয়ে যায়, তার কথা মানা আপনার জন্য সহজ হয়ে যায়। তার আনন্দের প্রতি, তার খুশির প্রতি খেয়াল রাখা আপনার জন্য সহজ হয়ে যায়। তো যখন আপনার আল্লাহর কোনো নেক বান্দা ওয়ালির প্রতি মহাব্বত হয়ে যায়, যেহেতু তিনি আপনাকে আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আহ্বান করেন এবং নেকির দাওয়াত দেন, সুন্নতের দাওয়াত দেন, তখন ওনার কথা মান্য করা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যায় এবং আপনি এর জন্য খুশি এবং ভালো ফিলিংস অনুভব করেন। হ্যাঁ ভাই, এমনই। আর এটি হচ্ছে মৌলিক কারণ। আমির আহলে সুন্নাতের কথায় ইসলামী ভাইরা দাড়ি রাখছেন, পাগড়ি বাঁধছেন, মিসওয়াক ব্যবহার করছেন, নামাজ পড়ছেন, তিলাওয়াত করছেন এবং হাজারো লাখো মুসল্লি ইতিকাফ করছেন। এই সব কিছু হচ্ছে উৎসাহের ফসল। দাওয়াত ইসলামী যে স্ট্রাগল করছে, পরিপূর্ণ চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ আজ আমরা এর ফলাফল দেখছি। এর ফলাফল আমাদের সামনে আমরা যতটা দেখতে পাচ্ছি তা আল্লাহ পাকের অনেক বড় ইহসান। ওনার খোদাবিতি, ইশকে রাসূল, সুন্নতের উপর আমল, ফরজ এবং ওয়াজিব সমূহের উপর স্থায়িত্ব এবং নিয়মিত আমল, এবং তাতে কোনো ধরনের ঘাটতি না আসতে দেয়া, অতঃপর শরীয়তের মাসাইলের উপর যথাযথ আমল এবং আমল করানো। অতঃপর এই সদিচ্ছা থাকা, সে ভুল করছে তাকে সংশোধন করা উচিত, সে ভুল করছে তাকে সংশোধন করানো উচিত, সমাজকে সংশোধন করার ব্যাপারে। তো এটি নিজেকে নিজে উপস্থাপন করে, নিজের অস্তিত্বকে সামনে রেখে, নিজের চরিত্রকে সামনে রেখে মানুষের চরিত্রকে বদলানো সবচেয়ে অসাধারণ কাজ। আর এই অসাধারণ কাজ করেছেন আমির আহলে সুন্নাত। মাশাআল্লাহ। কল এনেছে। জি, আমার নাম জয়নাব আক্তারিয়া। দর্শকদেরকে জানাই প্রিয় প্রিয় মুর্শিদের জন্মদিনের মোবারকবাদ। আমার নাম মোহাম্মদ মুসাত্তারি, আমি চট্টগ্রাম থেকে বলছি। আপনাদের সবাইকে আমির আহলে সুন্নাতের জন্মদিনের মোবারকবাদ। আমাদের জন্য দোয়া করে দিন। আপনাদেরকে মোবারকবাদ। নিগরানে শুরা এবং সালমান ভাইকে আমির আহলে সুন্নাতের জন্মদিনের অনেক অনেক মোবারকবাদ। নিগরানে শুরার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমির আহলে সুন্নাতের কাছে আপনি সর্বপ্রথম কখন বায়াত হয়েছিলেন? আর আপনি আমির আহলে সুন্নাতের মাধ্যমে কাদেরিয়া, রজভিয়ায় সিলসিলা বায়াত করানোর জন্য কখন অনুমতি প্রাপ্ত হন? আপনি সর্বপ্রথম কাকে আমির আহলে সুন্নাতের মুরিদ বানিয়েছেন, এ ব্যাপারে ইরশাদ করুন। আমি 1991-এ আমির আহলে সুন্নাতের মুরিদ হয়েছি। আর তখন রমজান মাস ছিল না, রমজান মাসে ছিল। মাহে রমজানে সম্ভবত 15 রমজান অথবা 10 রমজানের মধ্যবর্তী সময়ে, আমার ফিক্সড ডেট মনে নেই।
আমি প্রথমবার আমির আহলে সুন্নাতের মুরিদ হয়েছি এবং সেই বছরে আমি দাওয়াত ইসলামের অধীনে গুলজারে হাবিব মসজিদে প্রথম মাদানী মার্কাজ ছিল, সেখানে আমি ইতিকাফ করেছি। আখিরি 10 দিনে আমি সেই ইতিকাফ করার সৌভাগ্য অর্জন করেছি। সেটাই আমার অফিসিয়ালি আপনারা বলতে পারেন যে দাওয়াত ইসলামীতে এন্ট্রি হয়েছিল। আমি ওনাকে কাছ থেকে দেখেছি দাওয়াত ইসলামের দিনী পরিবেশকে। সেখানে প্রতিদিন আমির আহলে সুন্নাতের আগমন হতো, অতঃপর বয়ান হতো, অতঃপর একটি সময় এলো দাওয়াত ইসলামীর প্রসার হতে লাগলো, ছড়িয়ে পড়তে লাগলো। আর প্রত্যেক জায়গায় আমির আহলে সুন্নাতের সফর হওয়া এবং মানুষজন ওনার কাছে আসা এটি অতটা সহজ ছিল না। আর বায়াত হওয়ার জন্য সারা দুনিয়া থেকে প্রচুর চাহিদা এবং ডিমান্ড থাকতো এবং আকাঙ্ক্ষাও থাকতো। তখন একটি কার্যক্রম শুরু হলো ওকিলে আত্মার বানানোর, অর্থাৎ এক ধরনের অনুমতি দেয়া যে আপনি আমির আহলে সুন্নাতের মুরিদ বানাতে পারবেন। যখন এটি শুরু হলো তখন আমাকে একা নয়, অনেক ইসলামী ভাইকে একসাথে অনুমতি দিয়েছেন। আর এখনও সারা দুনিয়ায় অনেক ইসলামী ভাই আছেন জিম্মাদার যারা এই বিষয়ে অনুমতি প্রাপ্ত, তারা আমির আহলে সুন্নাতের মুরিদ বানাতে পারেন। আমার নাম আব্দুল্লাহ আহমদ, আমি কুমিল্লা থেকে বলছি। প্রিয় প্রিয় নিগরানে শুরা এবং সালমান ভাই সহ সকল আশিকানে রসুলকে জানাই আমির আহলে সুন্নাতের জন্মদিনের অনেক অনেক মোবারকবাদ। প্রিয় নিগরানে শুরা, আপনাকে, সালমান ভাইকে এবং মাদানী চ্যানেলের পুরো টিম ও দর্শকদেরকে জানাই আমির আহলে সুন্নাতের জন্মদিনের অনেক অনেক মোবারকবাদ। আপনার নিকট প্রশ্ন হচ্ছে, আমরা আমির আহলে সুন্নাতের জন্মদিন কিভাবে উদযাপন করতে পারি অথবা কি কি নিয়ত করতে পারি, দিক নির্দেশনা প্রদান করবেন। জাযাকাল্লাহ। আমি আপনাকে এটাই অনুরোধ করব, সর্বপ্রথম আপনি আমির আহলে সুন্নাতের জন্য দোয়া করুন আল্লাহ পাকের দরবারে, যেন আল্লাহ তাআলা ওনাকে নিরাপদ, কল্যাণময়, সুস্থ সবল, সুদীর্ঘ জীবন দান করেন এবং আমাদেরকে ওনার বরকত নসিব করুন। এবং ওনার বাণীসমূহ যা তিনি শরীয়ত এবং দ্বীনের উপর আমলের ব্যাপারে ইরশাদ করে থাকেন, আল্লাহ পাক সে অনুযায়ী চলার তৌফিক দান করুন। অতঃপর করতে পারেন যে আমির আহলে সুন্নাত সারা জীবনই যে স্ট্রাগল করেছেন তা হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামীর দিনই কাজে সময় দিন। তিনি সেই দিনও বলেছেন যে বাবার জন্য এটা অনেক বড় খুশির বিষয় যে তার ছেলে দোকান সামলাবে, তার ব্যবসা সামলাবে। যদি সেভাবে দেখেন, এটি আমির আহলে সুন্নাতের ব্যবসা, সুন্নতের ব্যবসা, সুন্নত শেখানোর ব্যবসা। একে সাথে নিয়ে আগাতে হবে। আর এটি অনেক বড় আনন্দের বিষয়, এটি অনেক বড় কন্ট্রিবিউশন হবে আপনার আমির আহলে সুন্নাতকে। মাশাআল্লাহ, আমরা এই উপহার দেই যে আমরাও দাওয়াত ইসলামীর জন্য কাজ করব। আজ 26 রমজানুল মুবারক 1445 হিজরি 1445 হিজরি সনে আমার এটাই অনুরোধ থাকবে, আজ আপনারা এই নিয়ত করুন দাওয়াত ইসলামের দিনী কাজকে প্রতিদিন নিয়মিতভাবে কমপক্ষে 2 ঘন্টা সময় দেব। কমপক্ষে 2 ঘন্টা দেওয়ার নিয়ত করুন। নিজ নিজ এলাকার জিম্মাদারের সাথে কথা বলুন। দাওয়াত ইসলামী ওয়ালা আপনি পেয়ে যাবেন। আমি 2-1 ঘন্টা দাওয়াত ইসলামীকে দিতে চাই। আমাকে বলুন যে আমি কি করতে পারি, ইনশাআল্লাহ সুন্দরভাবে কাজ করতে পারেন। হাজী সাহেব, আপনারা কেক কাটেন না কেন আমির আহলে সুন্নাতের জন্মদিন উপলক্ষে? কেক কাটাকে আমির আহলে সুন্নাত নাজায়েজ বলেননি। না, এটি নাজায়েজ যতক্ষণ না তাতে অন্য কোনো নাজায়েজ বিষয় সম্পৃক্ত হচ্ছে। কিন্তু আমির আহলে সুন্নাত একে পছন্দ করেন না, কেননা এর ফলে পরিবেশও কিছুটা চেঞ্জ হয়ে যায়। অতঃপর এর কেকের টুকরো পতিত হওয়া এবং তা অপচয় হওয়ার সম্ভাবনা থাকে, অনেক বেশি থাকে। তাই আমির আহলে সুন্নাত ব্যক্তিগতভাবে এই বিষয়কে পছন্দ করেন না যে কেক কাটা হবে। এছাড়াও এখন এমন পরিবেশ তৈরি হয় যে তা এমন হয়ে যায় যে তাকে রুহানি বলা যায় না। রুহানি পরিবেশ যাকে বলে, রুহানিয়তপূর্ণ পরিবেশ থাকে না, তখন উদাসীনতার পরিবেশের দিকে মানুষ ধাবিত হয়। তাই আপনিও আপনার ঘরে বসে হামদ, নাত এবং মানকাবাতের কার্যক্রম করুন, দরুদ ও সালাম পড়ুন, কসিদায়ে বুরদা শরীফ পড়ুন এবং এর যা সওয়াব হয় তা আমির আহলে সুন্নাতকে উপহার স্বরূপ দিন। এর মধ্যে আমাদের নিজেদের অনেক উপকার আছে। তিনি নিজের আমলনামা এবং ওনাকে যতগুলো নেকি ইসাল করা হয়েছে এই সবগুলো তিনি জমা করে ইসালে সওয়াবকারীকে পুনরায় ইসাল করে দেন। তো এটি অনেক সময় এমনও হয় যে নেকি অনেক বেশি মাল্টিপল হয়ে আমাদের কাছে ফিরে আসে। আমির আহলে সুন্নাত যখন এভাবে বলেন, যারা তাদের নেকি আমাকে সমর্পণ করেছেন অথবা আমাকে ইসাল করেছেন, তো এই আওয়াজ আমার কানে আসতে আমি এই নিয়ত করে ফেলি, যদিও কিছু আমার নেই তবুও আল্লাহ পাকের মর্জিতে যা আছে তা ইসাল করি। তখন সব ওনার কাছে গেল, অতঃপর ওনার কাছে সব জমা হলো, অতঃপর অসাধারণভাবে পুনরায় তা আবার অনেক অনেক মাল্টিপ্লাই হয়ে আমরা পেয়ে থাকি। এটাই বড় আনন্দের বিষয়। মারহাবা জি কল। প্রিয় প্রিয় নিগরানে শুরা
সালমান ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকদেরকে জানাই প্রিয় প্রিয় মুর্শিদের জন্মদিনের মোবারকবাদ। আমার নাম জয়নাব আক্তারিয়া। আমার বয়স 4 বছর। প্রিয় প্রিয় নিগ্রানের সুরা সালমান ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকদেরকে জানাই প্রিয় প্রিয় মুর্শিদের জন্মদিনের মোবারকবাদ। আপনাকেও মোবারকবাদ। প্রিয় প্রিয় আমিরা আহলে সুন্নাতের জন্মদিনের মোবারকবাদ। আপনাকেও। আপনার নিকট অনুরোধ হচ্ছে আপনি সৈয়দি আমিরে আহলে সুন্নাতের সুন্দর সুন্দর কাজের উপর একটি কিতাব লিপিবদ্ধ করুন। আপনি মাদানী মোজাকারার সময় নোটবুকে কি লিখে থাকেন? জাযাকাল্লাহ খায়রা। আজ নিয়ত তো করেই নিন হাজী সাহেব এই কাজে। আসলে ব্যাপার হচ্ছে যে লেখালেখি করাটা একটা শাস্ত্র। আমি লিখতে পারি না, যেটাকে আপনারা লেখালেখি বলেন। লেখালেখি করাটা আমার ফিল্ড নয়। আর যাকে আপনারা কিতাব লেখা বলে থাকেন, কিতাব লেখাটাও একটা শাস্ত্র। আপনি যদি না জানেন আর আপনি কলম নিয়ে বসে যান, তাহলে এটিকে পড়বে কে? তো এর জন্য আমাদের একটি ডিপার্টমেন্ট আছে, আল মদিনাতুল ইলমিয়া। আমির আহলে সুন্নাতের পরিচিতি খুব সুন্দর কিতাব আছে। এটি লেখার পিছনে পুরো একটি ব্যাকগ্রাউন্ড আছে। আমির আহলে সুন্নাতের পরিচিতি, এটি মাকতাবাতুল মদিনার কিতাব। প্রসঙ্গে আমি আমির আহলে সুন্নাতের সিরাতে বলেছি। অনেকে জানেন না, হয়তো আপনারা আগেও শুনেছেন, আবার অনেকে ফার্স্ট টাইম শুনছেন। আমির আহলে সুন্নাতের পরিচিতি এটি যখন শুরা বোর্ড গঠিত হয়েছিল, এর কিছুদিন পর আমির আহলে সুন্নাতের যে কিতাব এসেছিল, খাবারের আদাব, ফাইজানে বিসমিল্লাহ, খুদার ফজিলত, এগুলো নিয়ে পুরো একটি ভলিউম তৈরি হয়েছে। ফাইজানে সুন্নাত প্রথম খণ্ড ফার্স্ট টাইম ছেপে এসেছিল। তো সব কিতাবেই লেখকের পরিচিতি থাকে। আমরা ইসলামী ভাইগণ পরামর্শ করলাম যে আমির আহলে সুন্নাতের একটি পরিচিতি থাকা উচিত। সব কিতাবে, সাধারণত প্রত্যেক কিতাবেই লেখকের পরিচিতি থাকে। আমার আমির আহলে সুন্নাতের পরিচিতি লিপিবদ্ধ করলাম, কিতাবে সন্নিবেশ করলাম। এখন এই কিতাব ছেপে আসলো। আমির আহলে সুন্নাত ফোন করলেন। ওই সময় আমার মনে আছে আমি ঘর থেকে ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম নিজের কাজে, আর প্রতিমধ্যেই আমার কাছে আমির আহলে সুন্নাতের কল আসলো। সম্ভবত 20 অথবা 25 মিনিট পর্যন্ত আমির আহলে সুন্নাত কলে আমাকে এটি বোঝাতে রইলেন, এটি আপনি কি করলেন? কিতাবে আমার পরিচিতি সন্নিবেশ করেছেন। একে তো এটিকে লেখায় পছন্দ করেন না তিনি, অতঃপর তিনি বলেন আমি এই কিতাব দিব কিভাবে? আমি তো ফয়জানে সুন্নাত কাউকে দিতে পারবো না। এখানে আপনি যা কিছু লিখেছেন কিভাবে দেব? আপনি এইভাবে লিখেছেন। আমির আহলে সুন্নাতের যেমন বোঝানোর পদ্ধতি, তিনি আমাকে এতটা বুঝালেন যে এরপর আমার জানা নেই আর কাকে কাকে এই বিষয়ে বুঝিয়েছেন। শেষমেশ আমাদেরকে আমির আহলে সুন্নাতের পরিচিতি ফয়জানে সুন্নাত থেকে সরিয়ে দিতে হয়েছে। তখন তিনি প্রশান্ত হন যে এখন আমি কিতাব উপহার দিতে পারবো, অন্যথায় আমি কাউকে কিতাব দিব, আপনারা তো আমারই সব কিছু এখানে লিখে রেখেছেন, আমার হাতে তো উঠবে না কাউকে দেওয়ার জন্য। আমি তখন ভাবতে লাগলাম, এইরকম লোকও আছে বর্তমানে, এরকম লোকও আছে এখনো। আমরা নিজের পরিচয় তুলে ধরতে পছন্দ করি। মানুষ তো বলে বেড়ায় আমার এই খেদমত রয়েছে, আমার এই কোয়ালিটি আছে, এই নলেজ আছে, আমার এই ইলম আছে আমার। একবার আমি মুলতানি ইজতেমায় বয়ান করছিলাম। ওই বয়ানে ইজতেমার শেষের দিন, যার পর বিশেষ বয়ান হতো, আর তার আগেই একটি পর্ব হতো যেখানে ইসলামী বোনেরাও একত্রিত হতেন, সারা দেশব্যাপী ইসলামী ভাইয়েরাও। আগে এরকম হতো যে মুলতানি ইজতেমাতে আলাদা বয়ান হতো, ইসলামী বোনদের আলাদা বয়ান হতো, অতঃপর আমরা তা এক করে দেই। আমরা একে এক করে দেই। ইসলামী ভাইয়েরা বললেন আপনি বয়ান করুন। তো আমি সেখানে আমির আহলে সুন্নাতের দ্বীনি খিদমতের উপর বয়ান করলাম। তখন তিনি আমাকে বললেন আপনি কাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছেন? বাপ রে বাপ! আমাকে তো আমি বলতে পারি যে আমাকে একাকী অনেকবার ওনার পক্ষ থেকে এসব কথা শুনতে হয়েছে। ভাই আপনি এসব কি করছেন? যাকে বলে অপছন্দের বিষয়টি প্রকাশ করা, তাও একাকী। আমিও আছি, তিনিও আছেন, একাকী, অপরের সামনে নয়। এখন মাঝে মধ্যে সামনাসামনি কিছু বলতে হলেও ইতস্তত বোধ হয় যে তিনি আবার পুনরায় কিছু না কিছু বলে বসেন। তিনি এই ফিল করেন এটিও ওনার জীবনের একটি সুন্দর দিক, এটিও সুন্দর অভ্যাস, এটিও সুন্দর চরিত্র, যে বান্দা নিজেকে এই সমস্ত বিষয় থেকে বিরত রাখছে। আচ্ছা, এই আমলটি একে তো ওনার অভ্যাসের অংশ, কিন্তু আমাদের জন্য এর মধ্যে অনেক প্রশিক্ষণ থাকে যে একজন পার্সোনালিটি হলো এমন, যেমনটি আমরা বলছি, কিন্তু তিনি তা পছন্দ করেন না, আর আমরা সেসব বিষয়কেও পছন্দ করি যা আমরা নই। কতটা তফাৎ আমাদের মাঝে এবং ওনার মাঝে! তো আপনি ইমাম গাজ্জালি আলাইহি রাহমাকে পড়ুন, আউলিয়ায়ে কিরাম বুজুর্গানে দিনদের পড়ুন,
তখন আমরা বুঝতে পারবো। কয়েকদিন আগে মুফতি কাসিমের সাথে আমার কথা হচ্ছিল, মেসেজের মাধ্যমে হচ্ছিল। তিনি একটি সিরাতের ব্যাপারে কোনো এক বুজুর্গ সিরাতের কিতাব পড়ছিলেন। তখন তিনি আমাকে 50 সেকেন্ডের একটি মেসেজ করলেন, বললেন, ইমরান, আমি এই কিতাব পড়ছি, আর যা ওনার সুন্নতের অনুসরণ, সুন্নতের প্রতি মহাব্বত, যা কিছু আমি পড়ছি এই কিতাবে, ব্যাস এটি বলতে পারেন যে আমি সারমর্ম বলছি। এই মেসেজের প্রতিটি পৃষ্ঠাতে আমির আহলে সুন্নতকে মনে পড়েছে। মনে হচ্ছে যেন আমির আহলে সুন্নতের সিরাতের উপর এই কিতাব লেখা হয়েছে। তো এভাবে যখন আমরা বুজুর্গদের জীবনে পড়ি তখন আমরা এটি দেখতে পাই। যেমন আমরা যদি ওনার কথা শ্রবণ করি, কখনো যদি ইয়াহুল উলুম পড়ি, সেই কথাটি এই কিতাবে দেখতে পাই। ওনার কথা শুনলে সেই কথা আমরা ফতোয়ায়ে রাজবিতে দেখতে পাই। ওনার কথা শুনলে সে কথা আমরা রিসালায়ে কুশাইরিয়াতে দেখতে পাই। ওনার কথা শুনলে তা আমরা আওয়ারিফুল মারিফাতে দেখতে পাই। ওনার কথা শুনলে তা হাদিসের যে সকল সারা লেখা হয়েছে, কোথাও না কোথাও হাদিসের সারাতে ওই কথা আমরা দেখতে পাই। অনেক কথা আমরা কুরআনুল কারীমের তাফসিরেও দেখতে পাই। ভাই, তিনি আমাদেরকে যে চিন্তা, যে থট প্রদান করেছেন তা কুরআন, হাদিস, সাহাবা, আউলিয়া এবং আসলাফ এবং তাসাউফের যেসব বিষয় আছে, উচ্চ কাশফুল মাযুবের মতো যেসব কিতাব লেখা হয়েছে। তো বিষয়টি এমন, যখন আমরা ওনার কথা শুনি এমন মনে হয় যে এইসব কিতাবে লিখিত সেসব কথা এবং শিক্ষা আছে, তা তিনি বর্তমান যুগে বর্তমান সমাজকে তাদের আকল অনুযায়ী, তাদের চিন্তাধারা অনুযায়ী, তাদের ইলমিয়াত অনুযায়ী আমাদের কাছে পৌঁছানোর জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। ওনার একটি বিশেষ বৈশিষ্ট্য, যেমনটি তিনি বলেছেন, এই মুহূর্তে আমাদের সমস্যা, একটি গুরুত্বপূর্ণ সমস্যা যা আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে, এখন এই কথা এই ফরম্যাট হতে পারে আমি যা ফিল করি, এবং এটি একটি বড় ইস্যু, অনেক বড় ইস্যু। কেননা যে ব্যক্তি দিন শিখাবে, দিন পড়বে, দিন বুঝবে, তার জন্য অনেক বড় একটি যুদ্ধ, তার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তা হচ্ছে এই মুহূর্তে অসংখ্য মানুষ আছে যারা সহজ বাংলাও সঠিকভাবে বোঝে না, কঠিন বাংলা তো বোঝা দূরের কথা। তো মুফতিয়ানি কিরাম থেকে শুরু করে দাওয়াত ইসলামীর মুফতিয়ানি কিরাম থেকে নিয়ে ফতোয়া লিখক মুফতিয়ানি কিরাম থেকে শুরু করে তাদের শাগরেদ থেকে শুরু করে জামিয়াতুল মদিনার উস্তাদ এবং ছাত্রবিন্দু থেকে শুরু করে কারি সাহেবান এবং তাদের কাছে পড়া ছেলে মেয়ে থেকে শুরু করে মুবাল্লিগিন এবং আমাদের যে সমস্ত লেখকগণ আছেন মদিনাতুল ইলমিয়ার, যেসব ইসলামী ভাই আছেন যারা রিসালা কিতাব আমাদের জন্য অনুবাদ করেন, লিখে থাকেন, তাদের সবাইকে নিয়ে আমি সকলের কথা একসাথে বলছি। তিনি সবাইকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং খুবই হার্ডলি তিনি নিয়েছেন এটিকে যে কোনোভাবেই নিজেদের বাংলাকে সাবলীল করুন। মুবাল্লিকদের বলে থাকেন, তো এটি মাদানী চ্যানেলে আপনারা অনেকবারই শুনেছেন, এই জাতি কিভাবে বুঝবে, এই জাতি কিভাবে শিখবে, যেসব শব্দ আছে সেগুলো ইংলিশে ট্রান্সলেট করুন, বাংলাকে এতটা সাবলীলভাবে বলুন যেন মানুষ বুঝতে পারে। মানুষ 45 বোঝে না, মানুষ 49 বোঝে না, 59 বোঝে না। একটি উদাহরণ দিচ্ছি, তাই আপনারা সেটিকে ইংলিশে বলুন। আপনারা 79-99 বোঝে না। হ্যাঁ, বোঝে না। 79 অন্য কোথাও চলে যাবে। আচ্ছা, 79 কথা তো এইরকমই হবে। হ্যাঁ, তাই সাবলীল বলতে হবে। আচ্ছা, এই থট তিনি কোথা থেকে লাভ করলেন আপনারা আমাকে বলুন। আমি ওনার একটি বাক্য মোস্টলি কোট করি। আমি তো বলি তা আমার জন্য একটি সর্বোত্তম গাইডলাইন। যখন ওনাকে বলা হয় হুজুর এটি তো মুস্তাহাব, তখন তিনি এটাই বলেন, মুস্তাহাব কি এই জন্য যে তাকে ত্যাগ করতে হবে, নাকি মুস্তাহাব এই জন্য যে ত্যাগ করতে হবে, ছাড়ার জন্য নয়। কেননা এর মধ্যে সওয়াব আছে। আল্লাহু আকবার। অসাধারণ, অসাধারণ কথা। জি, অসাধারণ কথা। আসলে মাওলানা লাজবাব লোকদের কথায় লাজবাবই হয়ে থাকে, কামিল লোকদের কথায় কামিল হয়ে থাকে। আমাদের বোঝার প্রয়োজন, কেননা আমরা অনেক কথাকে নিজেরাই অ্যাবজর্ব করি না। কেননা আমাদের আমল করতে হবে, কেননা এখন আমাদেরকে আমল করতে হবে ওনার সরলতার কথা, কথার মিতবায়িতার কথা। আমরা তো আমার তো ওনার ঘরে আসা যাওয়াই হয়। আমি আজ পর্যন্ত ওনার ঘরে ফ্রিজ দেখিনি। আর যদি আমি বলি আপনাদের, তো এটি ওই সকল বুজুর্গদের সিরাতের মতোই ওনার সিরাত, যে এক ওয়াক্তের খাবার খেলে পরের ওয়াক্তের জন্য বাঁচিয়ে রাখেন না। অর্থাৎ ওই খাবার চলে গেছে, এখন ঘরে আপনি এলেন, এখন আপনি ঘরে এমন দেখবেন না যে ফ্রিজ খুললেন আর খাবার পেয়ে যাবেন। না, খাবার শেষ হয়ে গেছে। যখন আবার সময় আসবে তখন খাবার চলে আসবে, এরপর খাবার খাবেন। অর্থাৎ তিনি এই ধরনের মিতব্যয়িতের সাথে বড়ই অল্প তুষ্টির এবং খুবই তাওয়াক্কুলময় জীবনযাপন করেন। নেককার লোকদের কোন কোন গুণাবলী জানতে চান
আল্লাহ পাক আউলিয়া কিরামদের ব্যাপারে কুরআন কারীমে ইরশাদ করেছেন, যা সূরা ইউনুসে আছে, না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এটি উনাদের পরিচয়, আউলিয়া কিরামদের। তারা যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। এখন ঈমান আছে এবং তাকওয়া, আসল হচ্ছে তাকওয়া। আর তাকওয়া হচ্ছে শরীয়তের উপর, ফরজের উপর, ওয়াজিবের উপর আমল করা, হারাম এবং নাজায়েজ থেকে বাঁচা, এবং এরপর যদি আরও চান সোনায় সোহাগা, আরও নূরুন আলা নূর, সুন্নতের উপর আমলকারী, মুস্তাহাবের উপর আমলকারী। আল্লাহ পাক ওনার হায়াত দীর্ঘস্থায়ী করুক এবং আল্লাহ পাক ওনার সিরতের উপর কোটি কোটি রহমত নাজিল করুন। বাচ্চাদের প্রশিক্ষণ দরকার, যেভাবে তিনি প্রশিক্ষণ দেন এটিও আমাদের জন্য একটি গাইডলাইন। এমন অনেক বাচ্চাদেরকে আমরা মাদানী চ্যানেলে দেখেছি যাদের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে মোটিভেট করছি। মোহাম্মদ হাসান আলী রেজা আত্তারি, চট্টগ্রাম থেকে আরজ করছি। আমি ফয়জান অনলাইন একাডেমিতে পড়ি। প্রিয় নিগরানের সূরা এবং সকল আশিকান রাসূলকে জানাই আমির আহলে সুন্নাতের জন্মদিনের অনেক অনেক মুবারকবাদ। জাযাকাল্লাহ, আপনাকেও অনেক অনেক মুবারকবাদ। আমি আমির আহলে সুন্নতের কাছ থেকে অনেক জিনিস শিখেছি যা আমি আগে জানতাম না। ঘরের সদস্যরা আমাকে বাধা দিত, কিন্তু তবুও আমি ওনাকে দেখতাম, ওনার কথা শুনতাম। আর ওনার একটি উক্তি সবসময় আমার মনে থাকে। তিনি বলে থাকেন যে, আপনারা কেন পেরেশান হন, আমি আছি না আপনাদের উৎসাহ প্রদানের জন্য। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে নিরাপদ রাখুন, বরকত ও কল্যাণময় সুদীর্ঘ জীবন দান করুন। আমিন। কথা যেহেতু উঠেছেই, এই ব্যাপারেও আপনি কিছু বলে যান। অনেক সময় প্যারেন্টস, মা বাবা তাদের সন্তানকে নেকির অগ্রসর হতে বাধা প্রদান করে, এবং এমন এক সময় আসে, এটি আমার নিজ কানে শোনা কথা, অর্থাৎ স্বয়ং মা বাবাই আমাকে বলেছেন, আপনারা আমার সন্তানকে মাদানী কাফলায় নিয়ে যান, তাকে দিনী পরিবেশে সম্পৃক্ত করে দিন। এই সম্পর্কেও কিছু বলুন। কথা যেহেতু উঠেছেই, আপনি কিছু বলুন। যখন একজন সন্তান আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের দিকে অগ্রসর হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের রাস্তায় হাঁটছে, সুন্নাত অনুসরণের পথে হাঁটছে, তাহলে আমরা তার পথে কেন বাধা প্রদান করছি? আসলে ইলমের কমতি এবং মিসগাইড হওয়া একটি কারণ। ইলমের কমতিও থাকে যে সে যদি ওইদিকে চলে যায়, সে আমাদের কোনো কাজেরই থাকবে না, উপার্জন করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের একটি ভুল পারসেপশন এস্টাবলিশ হয়ে থাকে। তাই স্পষ্ট বিষয় যে একে দূর করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর মা বাবা এটাও ভাবেন, যদি সে ধর্মীয় লাইনে চলে যায় তাহলে সে দুনিয়াদারিতে থাকবে না, অথচ ধর্মীয় রাস্তায় যাওয়াটা দুনিয়ার জন্য কল্যাণকর, আখিরাতের জন্য কল্যাণকর। অর্থাৎ যারা ধর্মীয় লাইনে থাকেন, দ্বীনি লাইনে থাকে না, তারা সাধারণত দিনের উপর কিছুই জানে না, কিন্তু দুনিয়াবি যেসব ব্যাপার আছে তাতেও ভুল করে বসে। কিন্তু যারা দ্বীনি লাইনে থাকে তার মাঝে দিনের সাথেও দুনিয়াবি জ্ঞানও চলে আসে। দুনিয়ার সম্পদ, দুনিয়ার আরাম আয়েশের জন্য আমার জন্য কোন জিনিসগুলো সঠিক এবং কোন জিনিসগুলো সঠিক নয়, এটি দিন শিখায়। অর্থাৎ দিন আমাদেরকে দিনের সাথে সাথে, আখিরাতের সাথে সাথে দুনিয়া সুন্দর করার পদ্ধতিও আমাদেরকে দিনই বলে থাকে। কিন্তু দুনিয়ার জীবন আমাদের দিনের ব্যাপারে এবং আখিরাত কল্যাণময় করার ব্যাপারে আমাদেরকে বলে না। তা না হলে কোন জিনিসটি উত্তম? আর দাওয়াত ইসলামের দিনী পরিবেশে এরকম, যখন আমরা এখানে আসি, এখন আমরা আমাদের দুনিয়াকে আরও কল্যাণময় করার সুযোগ পাই, যার মধ্যে খুশি, হকসমূহ আদায় করা এবং জীবিকা উপার্জন করা এবং আরও অনেক কিছু এতে চলে আসে। এবং এভাবে আখিরাতের প্রস্তুতির কার্যক্রম আমরা এখান থেকেই আলহামদুলিল্লাহ লাভ করে থাকি। আল্লাহ পাক আমাদের আমির আহলে সুন্নাতকে নিরাপদ রাখুন, সুস্থ ও বরকতময় সুদীর্ঘ জীবন দান করুন। অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সুরক্ষিত রাখো আমার মওলা মোদের পরিবার ও সমাজকে, সুরক্ষিত রাখো